যদি আপনার চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজ না হয়ে থাকে কিংবা আপনি কিছুদিনের মধ্যেই জাস্ট আপনার চ্যানেলটাকে মনিটাইজ করবেন, তাহলে আপনার কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে একটি চ্যানেল মনিটাইজ অ্যাপ্লাই করার আগে সেই চ্যানেলের মধ্যে কোন কোন জিনিসগুলো চেক করে নিতে হয়, যাতে মনিটাইজ অ্যাপ্লাই করার পরে সেই চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের কোনো রকম সমস্যা না হয় বা মনিটাইজেশন রিজেক্ট না হয়। তার জন্য আপনাদেরকে আজকের এই ভিডিওটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। আর যদি মিডিলে আপনারা স্কিপ করে দেন তাহলে মিডিলের ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনারা মিস করবেন। তো একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। ফার্স্ট পয়েন্ট, ইউটিউব চ্যানেলের ক্রাইটেরিয়া, যেটা আমরা সকলেই জানি, এটা একটা বেসিক রুলস। ওকে, যেমন লং ভিডিওর জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার। কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমটা শুধুমাত্র লাস্ট 365 দিনের মধ্যে পূরণ করতে হয়। আর যদি আপনার চ্যানেলটাকে শর্ট ভিডিওর মাধ্যমে মনিটাইজ করাতে চান তাহলে 1000 সাবস্ক্রাইবার তো থাকছে, তার সাথে সাথে আপনাকে 10 মিলিয়ন ভিউজ পূরণ করতে হবে 90 দিনের মধ্যে। তবে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ অ্যাপ্লাই করতে পারবেন। এবার একবার যদি আপনার চ্যানেলটাকে যে কোনো মাধ্যমে মনিটাইজ করে নেন, হয় আপনি শর্টের মাধ্যমে মনিটাইজ করে নিলেন কিংবা লংয়ের মাধ্যমে মনিটাইজ করে নিলেন, তাহলে তারপর থেকে আপনি দুরকম ভিডিও আপলোড করতে পারবেন এবং যেই ভিডিও আপলোড করবেন সেখান থেকে আপনার আর্নিং হবে, কোনো অসুবিধা নেই। ওকে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এআই টুলস। আমরা কি করি, আমরা অনেক সময় ভয়েস ওভার চ্যানেল বানিয়ে থাকি এবং ভয়েস ওভার ভিডিও বানাই। এবার ভয়েস ওভার ভিডিও যখন আমরা বানাই, নিজের ভয়েসটাকে আমরা এআই টুলসের মাধ্যমে চেঞ্জ করে দিই, চেঞ্জ করে আমরা ভিডিও বানাই। তাতে আবার কি শর্ট ভিডিও বানাই। যদি আপনারা কোনো শর্ট ভিডিও বানান বা শর্ট ভিডিও চ্যানেল থাকে, তাহলে যদি আপনার সেই ভিডিওর ভয়েসটাকে যদি এআই টুলসের মাধ্যমে চেঞ্জ করে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশনের রিজেক্ট হয়ে যাবে। কিন্তু যদি আপনি চান যে না আমি ভয়েস ওভার করবো কিন্তু ভয়েস চেঞ্জ করে আপলোড করবো, তাহলে আপনি লং ভিডিওর মধ্যে আপলোড করতে পারেন। ওকে, দ্যাটস অল। 3 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে কপি পেস্ট। আমরা সকলেই কিন্তু কপি পেস্ট করতে পছন্দ করি, ম্যাক্সিমাম চ্যানেল কিন্তু কপি পেস্ট করে। ওকে, কিন্তু হুবহু কপি পেস্ট করে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন রিজেক্ট হবেই হবে, 100তে 110% রিজেক্ট হবে। আপনি এখন বলবেন তাহলে কি কপি পেস্ট করা যাবে না? অবশ্যই কপি পেস্ট করা যাবে, কিন্তু তারও কিছু নিয়ম আছে, কিছু সিস্টেম আছে। ধরে নিন আপনি কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আপনি কোনো একটা ভিডিও ডাউনলোড করলেন। সেটা হয় কোনো চাইনিজ অ্যাপ থেকে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মোজ বা টিকটক, যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি কোনো একটা ভিডিওকে ডাউনলোড করলেন। ডাউনলোড করার পরে আপনাকে সেই ভিডিওটাকে এডিট করতে হবে। অর্থাৎ আপনাকে সেখানে কিছু না কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। সেখানে হয়তো ভিডিওটাকে এডিট করলেন, সেখানে যে ভয়েসটা আছে সেই ভয়েসটাকে মিউট করে আপনার ভয়েস দিলেন, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ করলেন, দিয়ে সেই ভিডিওটাকে আপনি আপলোড করতে পারবেন আপনার চ্যানেলে। কিন্তু আপনি কোনো একটা প্ল্যাটফর্ম থেকে সেই ভিডিও ডাউনলোড করে হুবহু আপনি যদি আপলোড করে দেন, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন রিজেক্ট হবেই হবে। তো এই জিনিসটা থেকে কিন্তু অবশ্যই বাঁচবেন। 4 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে সবসময় অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি ভিডিও বানাতে হবে। এবার অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি ভিডিও বানাতে বলা হয় কেন? দেখুন, আপনি যখন কোনো ভিডিও বানাবেন সেই ভিডিওর মধ্যে তো অ্যাড আসা দরকার, মানুষ দেখা দরকার। এবার আপনি এমন কিছু ভিডিও বানাচ্ছেন যে সমস্ত ভিডিওগুলোর উপরে কোম্পানি অ্যাড দিতে চাইছে না। তাহলে কিন্তু ইউটিউবের যে রিভিউ টিম আপনার চ্যানেলটা যখন দেখবে বা আপনার ভিডিওগুলো যখন দেখবে, তখন বলবে এগুলো বেকার ভিডিও, এই চ্যানেলটাকে মনিটাইজ দেওয়াই ফালতু। তখন আপনার মনিটাইজেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে, আমি আমার চ্যানেলের মধ্যে বা আপনি আপনার চ্যানেলের মধ্যে যেই ভিডিওগুলো আপলোড করবেন বা আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো যেন অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি হয়। অ্যাডভার্টাইজমেন্টকে যেন লক্ষ্য রেখে সে সমস্ত ভিডিওগুলো বানানো হয়। ঠিক আছে? যেমন কি? যেমন হচ্ছে সুন্দর প্রেজেন্টেশন, সুন্দর বাচনভঙ্গি, সুন্দর ভিডিও কোয়ালিটি, সুন্দর ভিডিও এডিটিং, তারপরে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি ভিডিও বানাতে গেলে 8 মিনিটের উপরে ভিডিও বানাতে হয়। এই সমস্ত বিভিন্ন জিনিসগুলোকে কিন্তু লক্ষ্য রেখে সেই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন। ঠিক আছে? নেক্সট পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। একটা চ্যানেল যখন আপনি ক্রিয়েট করবেন তখন শুরুতেই এই প্রবলেমটাকে সলভ করে দেবেন। চ্যানেলটাকে 2 স্টেপ ভেরিফিকেশনের সাথে অ্যাক্টিভেট করে দেবেন। যাতে আপনার চ্যানেলের মনিটাইজেশনের সমস্যা না হয়, তার সাথে সাথে আপনার চ্যানেলটা যেন সেফ থাকে। কোনো একটা চ্যানেলে যদি 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভেট না থাকে, সেই চ্যানেলটা কিন্তু হ্যাক হওয়ার ভয় কিন্তু অনেকটা বেশি থাকে। সেইজন্য বলা হয় সেই চ্যানেলটাকে একটা মোবাইল নাম্বার দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভেট করে নেবেন। তার সাথে সাথে
আপনি আপনার সেফভাবে আপনার চ্যানেলটাকে মনিটাইজ অ্যাপ্লাই করবেন। কোনো রকম সমস্যা হবে না। ৬ নম্বর পয়েন্টে যেটা বলব সেটা হচ্ছে চ্যানেলের অ্যাবাউট সেকশন। এই নিয়ে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলেছি। ডেডিকেটেড ভিডিও কিন্তু বানানো আছে। সেখানে বলেছিলাম যে চ্যানেলের অ্যাবাউট সেকশন যদি ঠিকঠাক দেওয়া না থাকে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। ওকে? মানে আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন সেই চ্যানেলের অ্যাবাউট সেকশন পাবেন। সেই চ্যানেলের অ্যাবাউট সেকশনে আপনাকে সঠিকভাবে সেখানে মেনশন করতে হবে যে আপনি কিরকম চ্যানেল বানাচ্ছেন, আপনি কোথা থেকে বিলং করছেন, আপনার উদ্দেশ্যটা কী, আপনি সেই চ্যানেলের মধ্যে কীরকম ভিডিও আপলোড করবেন এবং কাদেরকে ডেডিকেট করবেন, কাদের জন্য এই ভিডিও বানাচ্ছেন। ওকে? তাতে কি হবে যে ইউটিউবের যে রিভিউ টিম যখন আপনার চ্যানেল দেখবে, আপনার অ্যাবাউট সেকশন দেখবে, সে দেখেই বুঝতে পারবে যে এর উদ্দেশ্যটা কি, কেন ইউটিউবে এসছে বা একে কেন মনিটাইজেশন আমরা দেবো। যেন প্রপারলি বা প্রপার ওয়েতে সঠিকভাবে আপনি আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনটাকে ফিল করবেন। ঠিক আছে? তারপরে ৭ নম্বরে যেটা বলব সেটা হচ্ছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইনস। ওকে? চ্যানেলের মনিটাইজ এপ্লাই করার আগে আপনি আপনার চ্যানেলে চেক করে নেবেন যে চ্যানেলের মধ্যে কোনো রকম কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক নেই তো? মানে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক। যদি দেখেন যে আপনার চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক পড়ে আছে তাহলে কিন্তু চ্যানেলে মনিটাইজ এপ্লাই করবেন না। ওকে? 90 ডেজ ওয়েট করবেন। যখন সেটার এফেক্ট শেষ হয়ে যাবে তখন এপ্লাই করবেন। আর যদি আপনি দেখেন যে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক আছে, তা সত্ত্বেও আপনি যদি মনিটাইজ এপ্লাই করেন, রিজেক্ট হয়ে যাবে। মনিটাইজ হবেই না। ঠিক আছে? ৮ নম্বরে যেটা বলব সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার্স। এর রিলেটেডও অলরেডি আমি ভিডিও বানিয়েছি। সেখানে দেখবেন আমি বলেছিলাম যে অ্যাডভান্স ফিচার্স থেকে মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটাকে ভেরিফাই করাতে হবে। চ্যানেলের অ্যাডভান্স ফিচার্সের মাধ্যমে যদি ভেরিফাই না করান তাহলে কিন্তু সেখানে আপনি অনেক কিছু অপশন পাবেন না। সো অ্যাডভান্স ফিচার্সের মাধ্যমে চ্যানেলটাকে ভেরিফাই করার জন্য ৩ টে প্রসেস আছে। একটা ডকুমেন্টেশনের মাধ্যমে করতে পারবেন। সেকেন্ডলি হচ্ছে আপনি চ্যানেল হিস্ট্রির মাধ্যমে করতে পারবেন কিংবা আপনি ভিডিও কলের মাধ্যমে করতে পারবেন। ৩ টের মাধ্যমে আপনি করে নিতে পারবেন। এবার ডকুমেন্টেশন বলতে আপনাকে প্যান কার্ড থাকতে হবে কিংবা যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো বলবে ওনারা ইনস্ট্রাকশন দিবে সেরকমভাবে আপনাকে ডকুমেন্টস রেডি করে রাখতে হবে। দিয়ে সেই ডকুমেন্টসের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আপনার চ্যানেল ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে যাবে। আর যদি চান যে আপনি আপনার চ্যানেলের মাধ্যমে চ্যানেল হিস্ট্রির মাধ্যমে চ্যানেলটাকে ভেরিফাই করাতে তাহলে আপনাকে ফেস ক্যাম ভিডিও বানাতে হবে, নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও বানাতে হবে। যত ভিডিও আপলোড করবেন, যত ভিডিও দেবেন, আপনার সেই ভিডিও দেখে বা ভিডিওর হিস্ট্রিটাকে স্ক্যান করে YouTube আপনার চ্যানেলটাকে ভেরিফাই করে দেবে। ঠিক আছে? এই এটার জন্য একটু সময় লাগবে। এটার জন্য ১ মাস ১.৫ মাস সময় লাগবে। যত ভিডিও আপলোড করবেন, যত কাজ করবেন সেটাও কিন্তু তাড়াতাড়ি ভেরিফাই হওয়ার চান্স থাকবে। আর যদি আপনি ইনস্ট্যান্ট ভেরিফাই চান তাহলে কিন্তু ডকুমেন্টেশনের মাধ্যমে করতে হবে। ইন্ডিয়াতে যারা থাকে তারা প্যান কার্ডের মাধ্যমে করতে পারবেন। আর যারা বাংলাদেশে থাকেন তারা NID কার্ডের মাধ্যমে মনে হয় করা যায়। ঠিক আছে? তো যদি আপনার এই প্যান কার্ড বা NID কার্ড যদি থাকে তাহলে আপনার আরেকটা সুবিধা হচ্ছে যে আপনার আ AdSense যখন আপনি এপ্লাই করবেন বা মনিটাইজ যখন এপ্লাই করবেন, মনিটাইজ এপ্লাই করার পরে একটা আমাদেরকে ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হয়। সেটা হচ্ছে US ট্যাক্স। সেই US ট্যাক্স কিন্তু সেই ডকুমেন্টস দিয়েই কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন। এতে কিন্তু সমস্যা কিন্তু দুটোরই সমাধান হয়ে যাবে। ওকে? নেক্সট পয়েন্ট যেটা বলব সেটা হচ্ছে প্রপার ডকুমেন্টেশন। আপনি যখন মনিটাইজ এপ্লাই করবেন, জাস্ট শুধুমাত্র হাত পা নিয়ে তো মনিটাইজ এপ্লাই করতে পারবেন না। তার জন্য প্রপার ডকুমেন্টস থাকতে হবে। আপনি কোন ডকুমেন্টস দিয়ে আপনি আপনার সেই মনিটাইজ এপ্লাই করবেন। ইন্ডিয়াতে যারা থাকেন আমি মোস্ট যেটা পপুলার যে ডকুমেন্টস সেটা হচ্ছে প্যান কার্ড। আমরা সকলে মোটামুটি প্যান কার্ড দিয়ে করে থাকি। এবং সেই প্যান কার্ড দিয়ে মনিটাইজ এপ্লাই করার পরে সেটাতে আমরা US ট্যাক্সও ফিল আপ করে থাকি যেটা আমি একটু আগে বললাম। সো প্যান কার্ড দিয়ে করবেন আর যারা বাংলাদেশে থাকেন তারা NID কার্ড দিয়ে অবশ্যই করে নেবেন। NID কার্ড দিয়ে করবেন এবং NID কার্ডটা রেডি রাখবেন। এবং সেই ডকুমেন্টসগুলো যেন ভ্যালিড হয়। ভ্যালিড যেন অবশ্যই হয় এটা আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এবং সেই ডকুমেন্টসগুলোর মধ্যে যে সমস্ত ইনফরমেশন ফিল করা থাকবে যেমনভাবে থাকবে সেই ইনফরমেশন কিন্তু সঠিকভাবে ফিল আপ করবেন। এবং আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি যে আপনি যখন মনিটাইজেশন এপ্লাই করবেন সেখানে যে ডকুমেন্টস আপনি দিবেন সেই ডকুমেন্টসের যেই মানে ডেট অফ বার্থ এবং আপনার নামের স্পেলিং যেটা থাকবে আপনার ইমেইল আইডির মধ্যেও যেন ডেট অফ বার্থ এবং নামের স্পেলিং সেম থাকে তাহলে কিন্তু মনিটাইজেশনের সমস্যা হবে না। ওকে? ১০ নম্বর পয়েন্টে যেটা বলব সেটা হচ্ছে একটা AdSense অ্যাকাউন্ট। যদি আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেন, চ্যানেল ক্রিয়েট করার সাথে, সাথে যদি আপনার কোনো AdSense অ্যাকাউন্ট না থাকে তবুও কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি পারেন তো AdSense অ্যাকাউন্ট বানিয়ে থুবেন একটা। আর যদি মনে করেন যে না মনিটাইজ এপ্লাই করার সময়তে আমি AdSense অ্যাকাউন্ট বানাবো সেটাও করা যায়। কোনো রকম অসুবিধা হয় না। যখন মনিটাইজ এপ্লাই করতে যাবেন তখন যে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আসবে তার মাধ্যমে কিন্তু YouTube এর তরফ থেকে একটা AdSense অ্যাকাউন্ট বানিয়ে দেওয়া হবে। সেই AdSense অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনার সেই চ্যানেলটা লিঙ্ক হয়ে যাবে। এবং যদি আপনার এরকমও হয় যে আপনার অনেক পূর্বে একটা AdSense অ্যাকাউন্ট ছিল যে AdSense অ্যাকাউন্টের মধ্যে আপনি আপনার চ্যানেলটাকে
লিঙ্ক করাতে চান সেটাও আপনি করতে পারেন। যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন আপনার পুরনো অ্যাডসেন্সে, সেখানে আপনি আপনার ডকুমেন্টসের নম্বরটা ফিল করবেন, যে ডকুমেন্টসটা আপনার দেওয়া ছিল পুরনো অ্যাডসেন্সে। সেই ডকুমেন্টসটা দেওয়া মাত্র দেখতে পাবেন আপনার সেখানে অটোমেটিক্যালি ডাইরেক্ট হয়ে যাচ্ছে, সেখানে পাসওয়ার্ডটাকে রিসেট করে আপনি সেটার মধ্যে আপনার চ্যানেলটাকে লিঙ্ক করে দেবেন। তো আমি বলব আপনাকে প্রত্যেকটা চ্যানেলের জন্য সেপারেট অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানোটাই বেটার, আমার যেটা মনে হয়। তো এই যে গুরুত্বপূর্ণ 10টা পয়েন্ট বললাম আপনাদেরকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন রিলেটেড, এই পয়েন্টগুলো যদি আপনারা ফলো করেন একটা চ্যানেল মনিটাইজ অ্যাপ্লাই করার আগে, তাহলে দেখতে পাবেন মনিটাইজ অ্যাপ্লাই করে সাথে সাথে মনিটাইজ পেয়ে যাবেন, কোনো রকম সমস্যাই হবে না। এবং আমি চ্যানেল মনিটাইজ অ্যাপ্লাই করার আগে এই জিনিসগুলো কিন্তু ফলো করেছিলাম, ঠিক আছে? এবং তার সাথে সাথে একটা জিনিস আপনাদেরকে বলবো, যে আপনি যখন চ্যানেল মনিটাইজ অ্যাপ্লাই করবেন, মনিটাইজ অ্যাপ্লাই করার আগে আপনার চ্যানেলের ভিডিওগুলোকে একবার চেক করে নেবেন, ঠিক আছে? ভিডিও থাম্বনেলগুলোকে চেক করে নেবেন। ভিডিও থাম্বনেলের মধ্যে কোনো রকম দেখা যায় যে অহেতুক কোনো রকম জিনিস দেওয়া নাই, তো সেক্সুয়াল কোনো রকম জিনিস দেওয়া আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো সব চেক করে নেবেন ভালোভাবে। আর ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্স কিন্তু চেক করে নেবেন যে একই কিওয়ার্ড বারবার আমরা ভিডিওতে দিয়েছি কিনা, বা কিওয়ার্ড স্টাফিং করছি কিনা, এগুলো চেক করে নেবেন। ওকে? সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি যে একটা চ্যানেল মনিটাইজ অ্যাপ্লাই করার আগে কোন জিনিসগুলি চ্যানেলের মধ্যে চেক করে নেবেন। আর এই সমস্ত জিনিসগুলো যদি চেক করে নেন, তাহলে কিন্তু চ্যানেলের মনিটাইজেশনের কোনো রকম সমস্যা হবে না, যতটা আমি জানি। ঠিক আছে? আর যদিও সমস্যা হয়, তাহলে আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে অবশ্যই যোগাযোগ করতে পারেন। চাইলে কিন্তু আপনারা আমার সঙ্গে ডাইরেক্টলি মিট আপ করতে পারেন। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে বা ইনফরমেটিভ হয়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।